লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আগের ক্লাসে 2024 সালের রায়মাটির প্রশ্ন বিচিত্রা অষ্টম শ্রেণীর আমরা 17 নম্বর স্কুলটা করেছিলাম গণিতে। আজকে আমরা চলো 18 নম্বর স্কুলটা করব, গণিতে কেমন কি দিয়েছে। এবং তোমাদের আগে থেকে বলা যে আমার গণিতের সমস্ত সেটগুলো রেডি হয়ে আছে, তো আর মাত্র 3টে সেট বাকি আমরা শেষ করতে, 18, 19, 20। তো চলো আজকে 18 নম্বর স্কুলটা আমরা করব। যদি ভিডিও ভালো লাগে সবাই লাইক করো এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট করো। তো চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে যাচ্ছি। 18 নম্বর স্কুলটা কি বলেছে দেখো। একদম ছোট্ট একটা স্কুল দিয়েছে, অল্প একটু জায়গার মধ্যে কমপ্লিট করেছে। তো স্কুলটার নাম হচ্ছে শ্রী রামকৃষ্ণ শিক্ষালয়া, হাওড়া একটা স্কুল, রামকৃষ্ণ শিক্ষালয়া। তো সেখান থেকে স্কুলে গণিতগুলো আমরা করব। 1 নম্বর গণিত কী বলছে, একটি বর্গাকার পার্কের বাইরের চারদিকে 3 বা চড়া রাস্তা আছে। রাস্তার সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, তো এই গণিতটা সেম গণিত। এই যে দেখো, সেট 8 এবং 17 নম্বর সেটে এই যে এই গণিতটা, তোমরা যদি ভিডিওটা এখান থেকে ভিডিওটা দেখে নাও, তো সেখানেই করে দেওয়া আছে কিভাবে তোমরা গণিতটা করবে। ঠিক আছে, এই যে এইটা এখান থেকে দেখে নাও, এই যে লেখা আছে দেখো, তো সেখান থেকে দেখে নাও। এই যে 18 নম্বর স্কুলে প্রথমে সেট 8 নম্বর সেটে 2 দিকে একে গণিতটা করে দেওয়া আছে। তো তোমরা শুধু দেখে নাও, শুধু সেইখানে এখানে দেওয়া আছে না, একদম একই, পুরো সেম গণিত। 8 নম্বরে তো একই সেম গণিত দিয়েছে দেখো। এই যে এইটা, এই যে দেখো তোমার খেলার মাঠ, এখানে বর্গাকার পার্ক দিয়েছে, সেই একই গণিতটা, শুধু নামটাকে চেঞ্জ করে দিয়েছে। পরেরটা একটা দিয়েছে তোমাদের পাইচিত্র। তোমরা 1 নম্বর স্কুলে দেখে নাও কীভাবে পাইচিত্র আঁকতে হবে, সুন্দর করে ডিটেলসে বলে দিয়েছিলাম। তাই এটা তোমাদের নিজের কাজ নিজে করবে। পরের প্রশ্ন বলেছে দেখো, x - 1/x সমান p হলে x² + 1/x² সমান কত? তো একদম সোজা গণিত দেখো, x - 1/x সমান p। তাহলে এদিকে কি আমি দুদিকে বর্গ করে পাই, এখানে লিখে দেবে বর্গ, উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে হোল স্কয়ার পি স্কয়ার, তাহলে এদিকে সূত্র দেখো a - b হোল স্কয়ার সূত্র স্কয়ার - 2a + b স্কয়ার, এইটা। তাহলে -2টা থাকলো, এটা কাটবে তো, তাহলে -2 দিকে +2, তাহলে এইটার মান কত পেলাম, পি স্কয়ার + 2। মানে কী চাইছিল দেখো, এই যে এইটার মান কত, তাহলে এটার মান কত পেলাম, পি স্কয়ার + 2, কত পেলাম, পি স্কয়ার + 2। পরে দেখো যে অথবা গণিতটা বলেছে সমাধান করো x/4 - x/2, 3 × 1 = 2 - x/3, তাই তো। আচ্ছা, এই গণিতটা তোমার 6 নম্বর সেট দেখো দেখি, 6 নম্বর গণিতের যে সেটটা, এই যে 6 নম্বর যে সেটটা, এই যে সেম গণিত দিয়েছে। তো এখান থেকে দেখো 6 নম্বর স্কুলের চাকদা বাপুজি বিদ্যা মন্দির, এখান থেকে তোমরা গণিতটা দেখে নাও, সুন্দরভাবে বুঝিয়ে করে দেওয়া আছে। আর কেউ যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। পরে গণিতটা আমরা করব, একটা গুণফল নির্ণয় করতে বলেছে। এই যে গুণটা, তাই না। তো গুণফলটা চলো আমরা গুণফল করেছি, কিভাবে করেছি দেখো। তো এই যে গুণফলটা দিয়েছে, এর সঙ্গে প্রথমে এর গুণ, এর সঙ্গে এর সঙ্গে এর, আবার এর সাথে এর এরকম করে করেছি। দেখো 8 × 4 = 32 × 5, তাই না। 8 × 4 = 32 × 5, তাই না। এটা একবার এর সাথে হলো, 8 × 5 = 40 PQ, তাই না। আবার এর সাথে একবার মাইনাস প্লাস মাইনাস, 4 × 3 = 12 PQ, পি দুটো, পি একটা PQ, 5 - 5 × 3 - প্লাস, 5 × 3 = 15 P। ওকে, আবার এর সঙ্গে এর দেখো, এর সঙ্গে এর সঙ্গে আবার এর সঙ্গে এর সঙ্গে এটা, 4 × 2 = 8 P⁴ প্লাস মাইনাস, আবার মাইনাসে প্লাস, 5 × 10 P², তাই না। তো এটাকে আমি সাজিয়ে যদি লিখি তো এইভাবে মানটা পাবো, সাজিয়ে যদি লিখি এইভাবে মানটা আসবে। পরে যেটা দিয়েছে দেখো, ভাগ নির্ণয় করতে বলেছে, এটাকে এটা দিয়ে ভাগ, এখানে একটু কমা হতো, এইটাকে এটা দিয়ে ভাগ করতে বলেছে। ওকে, তো আমরা সাজিয়েছি দেখো কি সুন্দর করে। তো এটা হচ্ছে কি ভাজক, এটা ভাজ্য। তো প্রথমে দেখো 6x² আছে, 3-এর সঙ্গে প্রথমে সংখ্যা মেলাবে, 3 × 2 = 6, আর x আর x গুণ x², তাই না। আর মাইনাস প্লাসে মাইনাস, 4 × 2 = 4x, তাই না। মাইনাস প্লাস, এটা কেটে গেল, বিয়োগ করতে এটা কেটে গেল, এটা এরকম থাকবে প্লাস, তাহলে -7 + 4, এখানে করবে বাইপাস, +4 - বোর্ডটাকে মাইনাস, 7 থেকে 4 বাদে 3 -3x + 2, কত 1 দিয়েছি, -1 দেখো, -3x + 2 কেটে গেল, সব শূন্য। অর্থাৎ কি ভাগফল কত, x 2x - 1। অ্যান্সারটা কোনটা, এইটা ভাগফলটা।
পরেরটা কি দিয়েছে দেখো, পরের গণিতটা একটু লাইটের সমস্যা হচ্ছিল। পরের গণিতটা কি বলেছে দেখো, যে এই যে একটা মান নির্ণয় দিয়েছে, এটাও একটা খুব ইম্পর্টেন্ট গণিত, প্রায় পরীক্ষায় দেয়। 2x প্লাস 1/3x = 4 হলে 27x³ প্লাস 1/8x এর সমান কত? দেখো এখানে দেখো 2x 1/3, এখানে বলছে 27 মানে কি 3x এর হলে কী হবে 1/2, মানে উল্টোটা দিয়েছে। তো এইরকম গণিত করার জন্য দেখবে তোমাদের আমি বলে দিয়েছি যে 4 নম্বর যে গণিতটা দিয়েছে, তাই না, 4 নম্বর যে এই গণিতটা দিয়েছে, এটা আমি আগে একবার বুঝিয়ে সুন্দর করে করিয়ে দিয়েছিলাম। কোথায় বলো তো, দেখো এখানে দেওয়া আছে কোথায়, সেট 12 2-এর দাগের 1-এরটা অথবা 1-এর অথবাটা। আচ্ছা 12 নম্বর সেটে আমরা যাই দেখি কি বলেছে। এই যে 12 নম্বর সেটটা মালদা জেলা স্কুল, এই 12 নম্বর সেট দেখো এই যে সেম গণিতটা, ঠিক আছে, দেখো এইটা, তো এইটাই হচ্ছে সেই গণিতটা, একই গণিত। তো তোমরা এখান থেকে গণিতটা করবে, ওকে। এই যে 18 নম্বর দেখো সেম গণিত, কত মান দিয়েছে আর সেখানে প্রমাণ করতে বলেছিল, তাহলে মানটা কত বেরোবে গো, এই যে মানটা দেওয়া আছে মালদা জেলাতে কত দেওয়া আছে, এই 189 প্রমাণ করতে, তাহলে এটা নিশ্চয়ই 189 অ্যান্সারটা আসবে। ঠিক আছে, আমি আর ডবল করে করছি না, তোমরা ভিডিও থেকে দেখে নাও, প্লে লিস্টে গিয়ে চেক করে। তারপর বলছে পূরক কোণ, সম্পূরক কোণ, সন্নিহিত কোণ কাকে বলে? পূরক কোণ, সম্পূরক কোণ, সন্নিহিত কোণ কাকে বলে? পূরক কোণ কাকে বলে এটা আগেও আমি বলেছি সংজ্ঞা, যখন দুটি কোণের যোগফল 90 ডিগ্রি পূরক কোণ আর কি 180 ডিগ্রি হলে সম্পূরক কোণ। এবং সন্নিহিত কোণটা তোমরা আগেও তোমরা জেনেছো, সন্নিহিত কোণ আগেও ছিল 1 নম্বর সেটে, এখন একটা সেটে আমি সবগুলো সংজ্ঞা সুন্দর করে লিখিয়ে দিয়েছিলাম, তো তোমরা সেখান থেকে দেখে নেবে, ঠিক আছে, আমি সেখানে আগে লিখিয়ে দিয়েছিলাম সুন্দর করে তোমাদের, তো সেখান থেকে তোমরা দেখে নেবে। কোথাও একটা তো ছিল অবশ্যই সন্নিহিত কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, আমি সুন্দর করে ছবি এঁকে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তোমরা দেখো, যদি না পাও কমেন্টে লেখো, আমি অবশ্যই তোমাদেরকে এই সংজ্ঞাগুলো লিখে দেবো। আমি আগে অনেকবার লিখে দিয়েছিলাম এইগুলো। এই যে সন্নিহিত কোণ দেখো 7 নম্বর স্কুলে খুঁজবে পেয়ে যাবে, এই যে 7 নম্বর স্কুলে সন্নিহিত কোণ কাকে বলে, তাই না, ওখানে আমি চিত্র সমেত বুঝিয়ে দিয়েছিলাম। 7 নম্বর স্কুলে 2-এর দাগের 1-এর বিটটা, ঠিক আছে। তাহলে আমাদের সমস্ত গণিত কমপ্লিট হয়ে গেল। কত নম্বর স্কুলটা না 18 নম্বর স্কুলে সমস্ত গণিত কমপ্লিট। এর আগের ক্লাসে আমরা 19 নম্বর স্কুলটা করব। তো সকলকে ধন্যবাদ। আগে বলে রাখি, যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো, আর যারা আগে থেকে আছো যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাও যে কোন কোন গণিত তোমাদের করে দিতে হবে। ওকে, সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।